আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি করে বলেন যে যখন দেখবে যে আমানতের খেয়ানত করা হবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করবে। বুখারী শরীফের 6496 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا ضيعت الامانه فانتظر الساعه। নবীজি বলেন যে যখন দেখবে যে আমানতকে নষ্ট করা হচ্ছে, আমানত ঠিকভাবে পালন করা হচ্ছে না, তাহলে তুমি তখন কিয়ামতের অপেক্ষা করো। قال আবু হুরায়রা কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমানতের খেয়ানত মানুষ কিভাবে করে এটার ধরন কি? যে আমানতের খেয়ানতের তো অনেক রূপ ধরন আছে। নবীজি বললেন ইযা উনসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, বা যখন কোন বিষয়কে অনুপযুক্ত ব্যক্তির প্রতি সম্বন্ধ করা হবে, তার উপরে আরোপ করা হবে, ফান্তাযিরিস সাআ, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। যে একজন ব্যক্তিকে যেই দায়িত্ব আরোপ করা হচ্ছে সেটার সে কিনা উপযুক্ত না। একজন বাংলা স্যার, তাকে পড়াইতে দিচ্ছে ইংলিশ কি বলেন, তো এইটাকে আমাদের ঠিক করতে পারবে? সে ঠিকঠাক মতো পড়াইতে পারবে? বলে মৌলিকভাবে তো কিছু জ্ঞান জানা আছে। বলে কিছু জ্ঞান জানা থাকলেও সে সঠিকভাবে কি করতে পারবে না? আমানত আদায় করতে পারবে না। এটা একটা কথা বললাম। ঠিক তদ্রূপ আমরা আমাদের সামাজিক দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব কাদেরকে দিব, কারা রক্ষা করতে পারবে, কার কতটুকু ক্ষমতা আছে, কার কতটুকু ইমানদারি আছে। যেহেতু এর পূর্বে ইমানের কথা আসছে, আমানত রক্ষার সাথে কিসের সম্পর্ক বলেন? ইমানের সম্পর্ক। লা ঈমান লিমান লা আমানাত লা, যার আমানতদারি নেই তার ইমানদারি নেই। মুমিনের মধ্যে খেয়ানতের সিফাত গুণ থাকতে পারে না, তাহলে আমরা এত বড় একটা ক্ষমতা কাদেরকে দিব? যদি আমি স্বজনপ্রীতি করে আমার ভাই, আমার চাচা, আমার এলাকার মানুষ, হ্যাঁ, সে যে পর্যায়ের হোক আমি তাকে দিয়ে দিলাম, তাহলে মনে করতে হবে ফান্তাযিরিস সাআ। নবীজি বলছেন তাহলে কিয়ামতের অপেক্ষা করো। এটাই কিয়ামতের আলামত। মুনাফিকের চিহ্ন তিনটি। মুনাফিক